গোপালকে স্নান করিয়ে মন্দিরটা কোনো রকমে সাজিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে গোপালের জন্য ভোগ বানাতে। রান্নাঘরটা কাল রাত্রেই পরিষ্কার করে রেখেছি। সকালে উঠে গোটা রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। তবে জানেন তো, আমার কাছে নিরামিষ বাসন খুব একটা নেই। কয়েকটা তো বাড়ি থেকে নিয়ে এসেছি, আর কয়েকটা এখানেই আগে থেকে কেনা ছিল। সেগুলো আগে কখনো ব্যবহার করিনি, ভাবলাম আজ ঠাকুরের কাজে সেগুলো লাগিয়ে ফেলি। ঠাকুরের ভোগে এদিকে খিচুড়ি, 5 রকমের ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, সাবুর রসমালাই, গাজরের কালাকাঁদ এগুলোই বানিয়ে নিয়েছিলাম। আর কিছু ফল নিয়ে এসেছিলাম বাইরে থেকে, সেগুলোই কেটে ভগবানকে নিবেদন করছি। আর এর আগের দিন অল্প কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান বাজার থেকে, সেটাও আজ ভগবানকে নিবেদন করব। এদিকে একে একে এগুলো রান্না করতে করতে বাইরে দেখছি প্রায় সন্ধে নেমে এসেছে। তাই আর দেরি না করে চলুন আগে ভগবানের ভোগটা সাজিয়ে নিই। এখানে জিলেপিটা বাদ দিয়ে বাকি সব কিছুই আমি নিজে হাতে বানিয়েছি। গোপালকে স্নান করিয়ে মন্দিরটা কোনো রকমে সাজিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে গোপালের জন্য ভোগ বানাতে। রান্নাঘরটা কাল রাত্রেই পরিষ্কার করে রেখেছি। সকালে উঠে গোটা রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। তবে জানেন তো, আমার কাছে নিরামিষ বাসন খুব একটা নেই। কয়েকটা তো বাড়ি থেকে নিয়ে এসেছি, আর কয়েকটা এখানেই আগে থেকে কেনা ছিল। সেগুলো আগে কখনো ব্যবহার করিনি, ভাবলাম আজ ঠাকুরের কাজে সেগুলো লাগিয়ে ফেলি। ঠাকুরের ভোগে এদিকে খিচুড়ি, 5 রকমের ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, সাবুর রসমালাই, গাজরের কালাকাঁদ এগুলোই বানিয়ে নিয়েছিলাম। আর কিছু ফল নিয়ে এসেছিলাম বাইরে থেকে, সেগুলোই কেটে ভগবানকে নিবেদন করছি। আর এর আগের দিন অল্প কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান বাজার থেকে, সেটাও আজ ভগবানকে নিবেদন করব। এদিকে একে একে এগুলো রান্না করতে করতে বাইরে দেখছি প্রায় সন্ধে নেমে এসেছে। তাই আর দেরি না করে চলুন আগে ভগবানের ভোগটা সাজিয়ে নিই। এখানে জিলেপিটা বাদ দিয়ে বাকি সব কিছুই আমি নিজে হাতে বানিয়েছি।